আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাপ এবং এটা হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যাপের ফাইল অর্থাৎ অ্যাপের ফোল্ডার। তো আমরা এখন দেখব যে আমাদের এই অ্যাপটা তৈরি করতে আমরা কী কী ইউজ করেছি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে এখন সেটিংস অপশানে আছি। তো সেটিংস অপশানের মধ্যে আমরা কী কী ইউজ করেছি, সেটিংস অপশানের মধ্যে আমরা ইউজ করেছি হচ্ছে একটা ইমেজ, এরপরে ইউজ করেছি হচ্ছে একটা সুইচ বাটন, এটা হচ্ছে সুইচ। আর এখানে জাস্ট টেক্সট ইউজ করা হয়েছে, এটা বাটন না। ঠিক একইভাবে নিচে অ্যালার্ম টেক্সট, আর এটা হচ্ছে আমাদের সুইচ। এবং এর নিচে যে অপশান, এই অপশানগুলো হচ্ছে একটা বাটন আকারে ইউজ করা হয়েছে। তো এখন দেখি, আমি প্রথমে চলে যাব। তো এই যে এটা তো ডিজাইন করার জন্য আমরা কী ইউজ করছি, এটা ডিজাইন করার জন্য আমরা ইউজ করেছি এক্সএমএল কোড ইউজ করছি। তো এই এক্সএমএল কোডগুলো কোথায় থাকে? এক্সএমএল কোডগুলো হচ্ছে এই যে রিসোর্স যে ফোল্ডার আছে, অর্থাৎ আমাদের অ্যাপ যখন কোনো প্রজেক্ট যখন ক্রিয়েট করা হয় অ্যান্ড্রয়েড প্রজেক্টে, তখন কিছু ফাইল ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। যেমন একটা হচ্ছে ম্যানিফেস্টস, এরপর হচ্ছে জাভা ফোল্ডার, এরপরে হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার। এবং রিসোর্স ফোল্ডারের মধ্যেও কিছু ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, যেমন ড্রয়েবল, লেআউট, ভ্যালুস, আরও ইত্যাদি, আরও কিছু ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তো এই যে এই ডিজাইনটা করার জন্য আমরা কি ইউজ করেছি, এক্সএমএল কোড ইউজ করেছি। তো এই এক্সএমএল কোডগুলো কোথায় থাকে? এক্সএমএল কোডগুলো থাকে হচ্ছে রিসোর্স যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে। এখানে এটা হচ্ছে একটা লেআউট, অর্থাৎ এই যে পুরোটা অ্যাপের যে পেজটা দেখা যাচ্ছে বা এগুলাকে বলা হয় অ্যাক্টিভিটি, এই পেজটা দেখা যাচ্ছে, এই পেজগুলোকে কোথায় থাকে? এই পেজগুলো থাকে হচ্ছে লেআউটের মধ্যে। ওকে, সো আমাদের অ্যাপটা যেহেতু ম্যাপ রিলেটেড অ্যাড, তো এই জন্য আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হয়েছে। অর্থাৎ আমরা এই যে ফাইলের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে নিউয়ের পর হচ্ছে গুগল, এখানে আমরা এই গুগলের পরে এখানে গুগল ম্যাপস অ্যাক্টিভিটি, অর্থাৎ এইটা যদি ক্রিয়েট করি তাহলে আমাদের অটোমেটিক কিছু ফাইল ক্রিয়েট করে দিই ম্যাপের জন্য। ওকে, তো আমরা হচ্ছে এইগুলো ক্রিয়েট করেছি। তো এর মধ্যে হচ্ছে যখন ওই ম্যাপ অ্যাক্টিভিটি ফাইলটা ক্রিয়েট করা হয় এই ফাইল থেকে, তখন অটোমেটিক অ্যাক্টিভিটি ম্যাপস ডট এক্সএমএল নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এই যে অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রথম যে পেজটা দেখতে পাচ্ছি, এটাকে ডিজাইন করা হয়েছে। তো প্রথমে চলে যাব, আমি প্রথমে দেখাবো যে আমাদের এই ইমেজটা আমরা কিভাবে এখানে এনেছি। তো প্রথমে আমরা ইমেজটা কিভাবে এনেছি, ইমেজটা এনেছি হচ্ছে আমরা ইমেজের মাধ্যমে, ইমেজ ভিউ একটা ওকে। তো ইমেজ ভিউ নামে আমরা একটা ট্যাগ ইউজ করেছি এক্সএমএল এর জন্য। এক্সএমএল ওয়ান কাইন্ড অফ এইচটিএমএল এর মতো অনেকটা, যদি কেউ এইচটিএমএল পারে তো এক্সএমএল সে খুব সহজেই শিখে নিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজ ভিউ নামে একটা ট্যাগ ইউজ করেছি, এবং এই ইমেজ ভিউয়ের মধ্যে এই ইমেজ ভিউয়ের মাধ্যমে আমি হচ্ছে এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে সেই ইমেজটা এখানে এনেছি। সো প্রথমে ইউজ করা হয়েছে ইমেজ ভিউয়ের মধ্যে কি কোড আছে, প্রথমে ইউজ করা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট, মানে হচ্ছে আমার এই ইমেজের সাইজ ততটুকু সে জায়গা দখল করে নেবে। ওকে, আচ্ছা, এরপরে আছে আমি হাইট দিয়েছি, এখানে হাইট হচ্ছে 220 ডিপি, মানে হচ্ছে এই ইমেজের হাইটটা হচ্ছে 220 ডিপি। ওকে, অর্থাৎ ডিসপ্লে সাইজ, ডিপি বলতে বোঝাচ্ছে ডিসপ্লে সাইজ, ডিসপ্লে পিক্সেল। ওকে, এবং এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে অংশ ইমেজ ভিউয়ের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি হচ্ছে আমাদের ইমেজের লোকেশনটা। আচ্ছা, এখানে কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড drawable/2, এখানে 2টা হচ্ছে আমাদের ইমেজের নাম। আর এই যে আমাদের যে ড্রয়েবল ফোল্ডার আছে, এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের যত ইমেজ আইকন আছে সব এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে হচ্ছে রাখতে হয়। সো এটাকে কীভাবে কল করা হয়েছে, @drawable/ আমাদের হচ্ছে এই ইমেজের নাম, আমাদের ইমেজের নাম এখানে হচ্ছে 2, তো যার কারণে এখানে ইমেজের নাম এখানে দেওয়া হয়েছে 2। সো আমি যদি এই যে 2.png যদি ওপেন করি এখানে, তাহলে কিন্তু আমাদের যে ইমেজটা সেই ইমেজটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের টেক্সট বলতে এখানে যে ভাইব্রেশন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট। আর এখানে যে সুইচ অন অফ, এখানে যে দেখাচ্ছে কাজ করতেছে সুইচ অন অফ, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। তো আমি যদি যাই এখন, এই টেক্সটটা আমরা কিভাবে দিয়েছি,
টেক্সটটা দেওয়ার জন্য আমরা ইউজ করেছি টেক্সট ভিউ নামে আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে টেক্সট ভিউ। সো আমি যদি দেখাই, তো এই যে 49 নাম্বার যে লাইন আছে সেখানে আমরা ইউজ করেছি হচ্ছে সেই টেক্সট ভিউটা, অর্থাৎ এই টেক্সট ভিউয়ের মাধ্যমে এখানে যে ভাইব্রেশন লেখাটা দেখা যাচ্ছে সেটা আমরা লিখেছি হচ্ছে টেক্সট ভিউয়ের মাধ্যমে। তো এখানে হচ্ছে র্যাপ কন্টেন্ট দেওয়া হচ্ছে, এখানে লেআউট উইথ দেওয়া হচ্ছে র্যাপ কন্টেন্ট, তার মানে হচ্ছে আমাদের এই যে টেক্সটের যতটুকু জায়গা ততটুকু সে দখল করবে। আর হাইটও দেওয়া হচ্ছে র্যাপ কন্টেন্ট, মানে হাইট যতটুকু হাইট ততটুকু সে দখল করবে। এরপরে উইথ এখানে স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে 200 ডিপি, মানে হচ্ছে 200 পিক্সেলের এখানে একটা উইথ দেওয়া হয়েছে। এরপরে এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখানে হচ্ছে কি ফন্ট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলির মধ্যে লেআউট, এই ফন্ট ফ্যামিলির মাধ্যমে আর কি ইউজ করা হয়েছে, কি ফন্ট এখানে ইউজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে এটা কীভাবে কল করা হয়েছে, এটা কল করা হয়েছে হচ্ছে @font/layout bold ল্যাটো বোল্ড, মানে হচ্ছে এই যে এই যে ফন্ট ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এই ফন্ট ফোল্ডারের মধ্যে আমাদের অ্যাপের মধ্যে যত রকমের ফন্ট ইউজ আছে সেগুলো হচ্ছে এই ফন্ট ফোল্ডারের মধ্যে আর কি ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে সো টেক্সট ভিউ চলে গেল, যে টেক্সট ভিউ আমরা কীভাবে করেছি। তো এখানে ফন্টটা কীভাবে কল করা হয়েছে, এই যে ফোল্ডারের নাম দেওয়া হয়েছে এখানে ফোল্ডারের নেম, তারপর হচ্ছে আমাদের ফন্ট, সেই ফন্টের নাম দেওয়া হয়েছে জাস্ট যে ল্যাটো বোল্ড, এখানে ল্যাটো বোল্ড .ttf, এখানে জাস্ট ল্যাটো বোল্ড নামটা দেওয়া হয়েছে, আর এখানে ফন্টটা তাই পেয়ে গেছে। এরপরে আছে হচ্ছে আমাদের যে সুইচ, এই সুইচটা আমরা কীভাবে করেছি, এই সুইচটা করেছি হচ্ছে আর একটা ট্যাগ ইউজ করে, যেটা হচ্ছে সুইচ কম্প্যাক্ট নামে একটা উইজেট বা ট্যাগ। এই সুইচ কম্প্যাক্ট এর মাধ্যমে হচ্ছে আমাদের এই সুইচটা ইউজ করা হয়েছে। তো এর মধ্যে আমরা আইডি ইউজ করেছি, কারণ আমাদের সুইচটা যখন কেউ এভাবে ক্লিক করবে তখন যেন এই সুইচটাতে আর কি কাজ করে, একটা কাজ করে যে হ্যাঁ আমাদের এই সুইচটাকে কেউ ক্লিক করলে যেন কোনো একটা কাজ করে। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে এই আইডিটা, আইডি সবসময় একটা ইউনিক আইডি হবে। ওকে, আইডি হচ্ছে সবসময় একটা ইউনিক আইডি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কি আছে, যেমন টেক্সট অফ, টেক্সট অন, অর্থাৎ এই যে সুইচ, এই সুইচের টেক্সট অফ যখন অফ থাকবে তার টেক্সট কি হবে, যেমন এখন হচ্ছে অফ অবস্থায় আছে, তার মানে টেক্সট হবে এখনো অফ, তা এখানে হচ্ছে টেক্সট অফ দেওয়া হচ্ছে। এখানে যদি অন্য যে কোনো টেক্সট দেওয়া হতো তাহলে এখানে সেই টেক্সট শো করতো। আবার যখন অন থাকবে তখন কি টেক্সট শো করবে, তো অন থাকলে হচ্ছে এখানে হচ্ছে অন টেক্সট শো করবে, তো যার কারণে এখানে হচ্ছে অন টেক্সট দেখাচ্ছে, এখানে অন্য টেক্সট দিলে বা ঠিক একইভাবে শো করতো। আচ্ছা, এটা হচ্ছে এটাই ছিল ইম্পর্টেন্ট জিনিস যে এখানে কীভাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর ঠিক একইভাবে অ্যালার্মেও ঠিক একই কাজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যালার্ম, এটা হচ্ছে আমাদের কোথায় গেল, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যালার্মের জন্য আমরা এটা ইউজ করেছি। সো এটা একইভাবে কাজ করছে, যে ভাইব্রেশন যেভাবে সেইভাবে। আচ্ছা, এরপরে আমরা যে নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছি, আমাদের যে বাটনগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বাটন ট্যাগের মাধ্যমে আর কি, বাটন যে ট্যাগ আছে সেই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা এই বাটনগুলো এনেছি। সো আমি যদি একটু দেখাই এখানে সার্চ করে, তো এই যে আমাদের এটা হচ্ছে প্রথমেই আছে হচ্ছে আমাদের সেটিংস বাটন। তো প্রতিটা বাটনেই আমরা একটা করে আইডি দিয়েছি, যেমন এটা হচ্ছে সেটিংস আইডি, মানে আইডি ইউনিক হতে হবে। এই সেটিংস আইডি অন্য কোনো এক্সএমএল ফাইলে যেন না থাকে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ম্যাপস ডট এক্সএমএল ফাইল, তো আইডি সবসময় ইউনিক হবে। ওকে, সো এই বাটনের মাধ্যমে হচ্ছে আমরা এই যে সেটিংস বাটন, সেটা হচ্ছে এই বাটন প্রথমটার মাধ্যমে কি ডিজাইন করা হয়েছে। এখানে কি কি আছে, প্রথমে আছে আইডি, অর্থাৎ একটা ইউনিক আইডি। এরপরে লেআউট উইথ দেওয়া হয়েছে 0 ডিপি। এখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে, যেমন এইখানে প্রত্যেকটা কিন্তু সমান পরিমাণ জায়গা দখল করে নিচ্ছে আর কি, তো যার কারণে এখানে একটা
ক্যালকুলেশন করা হয়েছে এইভাবে যে লেআউট উইথ 0 ডিপি দেওয়া হয়েছে এবং লেআউট হাইট দেওয়া হয়েছে র্যাপ কন্টেন্ট, অর্থাৎ যতটুকু সে হাইট নেয় ততটুকু হাইট নিয়ে নেবে, এবং ওয়েট দেওয়া হয়েছে হচ্ছে 1, অর্থাৎ এটাকে যে কয়টা বাটন থাকবে, অর্থাৎ যে কয়টা বাটন থাকবে সেই কয়টা এক এক করে তিন ভাগ করা আছে, এবং সেটিংসের আন্ডারে পড়েছে হচ্ছে 1 ভাগ। তো যার কারণে এখানে হচ্ছে এক দেওয়া হয়েছে। এখানে যদি 2 দেওয়া হতো তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এই পর্যন্ত সে সেটিংসের জন্য দখল করে নিত। ওকে, তো এই জন্য এখানে 1 দেওয়া আছে যাতে তিনটায় যাতে সমান দূরত্বে আর কি দেখা হয়। এই বাটন ট্যাগের মাধ্যমে হচ্ছে আমাদের এই বাটনগুলোকে ডিজাইন করা হয়েছে। এখানে আইকন দেওয়া হয়েছে হচ্ছে ড্রয়েবল টপ। এই ড্রয়েবল টপের মাধ্যমে আমরা হচ্ছে সেটিংসে আইকনটা আছে, এই উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটা দেওয়া আছে। ড্রয়েবল টপ কিটা ইউজ করে এই যে ড্রয়েবলের মধ্যে হচ্ছে আমাদের সেই আইকনটা আছে। আমি যদি একটু দেখাই, এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের সেটিংস আইকন। সো সেটিংস আইকন কোনটা? সেটিংস আইকন হচ্ছে এই তো সেটিংস আইকন, এটা হচ্ছে আমাদের সেটিংস আইকন, ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আছে। ওকে, ঠিক একইভাবেই আমরা বাকি বাটনগুলোও ডিজাইন করেছি। এখানে হচ্ছে মস্ক যে বাটন, সেটা হচ্ছে এখানে একটা ইউনিক আইডি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আইকনের কালার দেওয়া হয়েছে, হচ্ছে আইকন কালার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ অনেকটা অরেঞ্জ কালারের মতোই অরেঞ্জ কালার দেওয়া হয়েছে এখানে। আর এইখানে হচ্ছে ড্রয়েবল টপ, এখানে মস্ক যে আইকনটা আছে এখানে দেখতে পাচ্ছি যে মস্ক আইকন, সেখানে হচ্ছে ড্রয়েবল টপের মাধ্যমে এখানে হচ্ছে ইউজ করা হয়েছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর বাটন। সো 3 নম্বর বাটনটাও ঠিক একইভাবে ডিজাইন করা হয়েছে। একটা ইউনিক আইডি দেওয়া হয়েছে এখানে, যেমন এখানে দেওয়া হয়েছে প্রেয়ার টাইম নামে আইডি, সেই প্রেয়ার টাইম আইডিটা এখানে দেওয়া হয়েছে। এই সো এটা গেল হচ্ছে আমাদের অর্থাৎ ফার্স্ট অ্যাক্টিভিটি সেটিংস অপশন। এরপরে চলে যাবে হচ্ছে মস্ক অপশানে। সো মস্ক অপশানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে হচ্ছে অনেক কোড করা হয়েছে, ম্যাপের মধ্যে অনেক লোকেশন দেখা যাচ্ছে, অর্থাৎ মস্কের লোকেশন দেখা যাচ্ছে। তো এই লোকেশনগুলো হচ্ছে জাভা কোডের মাধ্যমে আর কি এখানে দেখানো হয়েছে। তো জাভা কোডে আমি পরে যাব, আগে হচ্ছে আমি এটা ডিজাইন করা কীভাবে নেওয়া হয়েছে সেটা আগে দেখে নিই। সো এটা ডিজাইন করা হয়েছে হচ্ছে ফ্র্যাগমেন্ট একটা ট্যাগ আছে, সেই ফ্র্যাগমেন্ট ট্যাগ ইউজ করা হয়েছে। আমি যদি দেখাই, এখানে ফ্র্যাগমেন্ট লিখে একটু সার্চ দিই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাগমেন্ট ট্যাগ। সো এই যে ফ্র্যাগমেন্ট লেআউট, অর্থাৎ এই পুরো লেআউটটার জন্য এখানে ফ্র্যাগমেন্ট ফ্রেম লেআউট ইউজ করা হয়েছে, এবং এটার আমি একটা ইউনিক আইডি দিয়েছি যাতে এখানে এই আইডি দিয়ে যদি কোনো কাজ করার দরকার হয় তাহলে যেন এটাকে কোনো কাজ করানো যায়। আচ্ছা, আর এখানে যে ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি এই ফ্র্যাগমেন্টের মাধ্যমেই হচ্ছে আমাদের যে অ্যাপের ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু এখানে আসতেছে। তো এখানে একটা ইউনিক আইডি ইউজ করা হয়েছে হচ্ছে ম্যাপ। সো এই ম্যাপের মাধ্যমে হচ্ছে এই ম্যাপটাকে কন্ট্রোল করা হচ্ছে এই আইডির মাধ্যমে। সো সেটা আমরা জাভা কোড দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল করা হচ্ছে, যে জাভা কোডের মাধ্যমে সেটা কন্ট্রোল করা হচ্ছে। আচ্ছা, এখানে সাপোর্ট দেওয়া হয়েছে, সাপোর্ট ম্যাপ ফ্র্যাগমেন্ট, যেন এই ফ্র্যাগমেন্টের জন্য কাজ করে, যার কারণে এখানে এই নেমটা ইউজ করা হয়েছে, অর্থাৎ এই সাপোর্টটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনটেক্সট। সো এই কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কি ইম্পর্টেন্ট? যখন আমরা ম্যাপস অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি তখন হচ্ছে অটোমেটিক এই ম্যাপস অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল হচ্ছে ক্রিয়েট হয়েছে। আমরা দেখব পরবর্তীতে এই যে জাভা ফোল্ডার, এর মধ্যে একটা জাভা ফাইল আছে যার নাম হচ্ছে ম্যাপস অ্যাক্টিভিটি। তো এখানে বলতেছি কি যে এই ম্যাপস অ্যাক্টিভিটি হচ্ছে কাজ করবে কি, এই যে জাভা ফাইলের যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলো হচ্ছে এই ফ্র্যাগমেন্টটা নিয়ে কাজ করবে। ওকে ওকে, চলে গেল শেষ। এইবার হচ্ছে আমরা চলে যাই প্রেয়ার টাইমে। সো এই প্রেয়ার টাইমটা আমরা কীভাবে ডিজাইন করেছি, ঠিক একইভাবে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজটা হচ্ছে আমরা যে ইমেজ ভিউ আছে, যেমন আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে খুঁজে পেতে সহজ হবে, ঢাকা বাংলাদেশ। ওকে, সো এখানেও ঠিক একইভাবে আমরা এখানে ইমেজ ইউজ করেছি। এখানে দেখা যাচ্ছে যে ইমেজ ভিউ ইউজ করা হচ্ছে এই ইমেজটা দেওয়ার জন্য। এটা ইমেজ নাম্বার হচ্ছে 3 নাম্বার ইমেজ আমাদের এটা।
তো যার কারণে এখানে 3 দেওয়া হয়েছে, এবং এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে যাতে এটা মানে সিলেক্ট করা না যায় বা এরকম কিছু। তো এটা হচ্ছে ড্রয়েবল থেকেও, এটাও কেউ ড্রয়েবল যে ফোল্ডার আছে আমাদের, যে ড্রয়েবল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইমেজ। এই যে এখানে যে দেখা যাচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বার ইমেজ। এই 3 নাম্বার ইমেজটা হচ্ছে এইখানে কল করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা টেক্সট ভিউ নিচ্ছি। টেক্সট ভিউ কোনটা? যে ঢাকা বাংলাদেশ দেখা যাচ্ছে, সেই ঢাকা বাংলাদেশের টেক্সট ভিউয়ের মাধ্যমে এখানে সেই টেক্সটটা নেওয়া হয়েছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে কি, এই কিটা নিয়ে ড্রয়েবল স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড স্কোয়ার কালার বাটন স্কোয়ার ব্যাকগ্রাউন্ড। তো এই বাটন স্কোয়ার ব্যাকগ্রাউন্ড নামে একটা এক্সএমএল ফাইল আছে এখানে। এই যে বাটন ব্যাকগ্রাউন্ড, এই যে বাটন স্কোয়ার ব্যাকগ্রাউন্ড, এই এর মধ্যে হচ্ছে আমরা কোড করে হচ্ছে এই কালারটা দিয়েছি। এখানে যদি দেখাই, এখানে আসবে এই যে এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে এটা কিন্তু একটা টেবিল, এরপরে নিচেরটা এটা কিন্তু পুরোটা একটা টেবিল। তো এই টেবিলটা আনার জন্য আমরা ইউজ করেছি কি, টেবিল লেআউট নামে একটা লেআউট আছে, সেই লেআউটটা ইউজ করা আছে এই পুরো টেবিলটা আনার জন্য। ওকে, সো আমি যদি দেখাই টেবিল লেআউট, এই তো। সো এই যে টেবিল লেআউট, এই টেবিল লেআউটটা ইউজ করা হয়েছে আমাদের যে নামাজের সময় যেটা আছে সেই সময়টা আনার জন্য টেবিল লেআউটটা ইউজ করা হয়েছে। এবং এই প্রতিটা রো দেখানোর জন্য আমরা এখানে ইউজ করেছি হচ্ছে টেবিল রো নামে একটা ট্যাগ। এই টেবিল রো ট্যাগটা ইউজ করা হচ্ছে প্রতিটা রোকে আনার জন্য। তো এখানে টোটাল রো আছে কতগুলো? টোটাল রো আছে হচ্ছে 5টা। তো 5টা রো এর জন্য আমরা এখানে 5টা টেবিল রো ইউজ করেছি, এবং প্রতিটা টেবিল রো এর মধ্যে কিন্তু টেক্সট ভিউ আছে। যেমন ফজর একটা টেক্সট, তারপর হচ্ছে এখানে 5টা AM একটা টেক্সট, এখানে 12টা 9 একটা টেক্সট। তো এই যে প্রতিটা টেক্সট, এই প্রতিটা টেক্সটের জন্য এক একটা টেক্সট ভিউ ইউজ করা হয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের নাম অর্থাৎ নামাজের ওয়াক্তের নাম, এটা হচ্ছে আমাদের স্টার্ট টাইম অর্থাৎ নামাজের সময় শুরু কখন, এটা হচ্ছে আমাদের নামাজের শেষ কখন হয়েছে সেটার সময়। এগুলার কিন্তু শুধুমাত্র ডিজাইন, এখানে কিন্তু আমরা এখনো ডাইনামিক যাইনি, অর্থাৎ এটা কিন্তু এখনো জাস্ট ডিজাইন কি দিয়ে করা হয়েছে সেটা দেখানো হচ্ছে। এটা ডিজাইন করা হচ্ছে XML কোড দিয়ে। ওকে, সেই ডিজাইনগুলো করা হয়েছে XML কোড দিয়ে। আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমরা এই যে আমরা এত কিছু ডিজাইন করলাম, এটা এবার কন্ট্রোল বা এটা আমরা এখন ডাইনামিক করব কিভাবে, অর্থাৎ এই অ্যাপটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে, এত কিছু কাজ করতেছে, এটা কিভাবে? এইগুলা কাজ করতে হচ্ছে জাভা কোডের মাধ্যমে। আমরা জাস্ট এখন হচ্ছে XML কোড দিয়ে জাস্ট ডিজাইন করছি, এখন হচ্ছে আমরা জাভা কোড দিয়ে হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করব বা আমার এই অ্যাপটাকে প্রাণ দিব। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে জাভা ফোল্ডারে। তো প্রথমে জাভা ফোল্ডার, এরপরে হচ্ছে আমাদের এখানে এই যে প্রথমে ম্যাপস অ্যাক্টিভিটি, এর আগে বলেছিলাম যে ম্যাপস, যখন আমরা কোনো ম্যাপস অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো তখন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ম্যাপস অ্যাক্টিভিটি। ওকে, সো এই যে ম্যাপস অ্যাক্টিভিটি, সো এই যে ম্যাপস অ্যাক্টিভিটি, সো এই ম্যাপস অ্যাক্টিভিটিটা দিয়েই হচ্ছে আমাদের এই পুরো ম্যাপের জিনিসপত্রকে কন্ট্রোল করব। তো প্রথমে আছে হচ্ছে, আমরা প্রথমে যদি যাই একদম প্রথমে কি কাজ করা হয়েছে, প্রথমে হচ্ছে আমাদের যে ম্যাপ, এটা হচ্ছে আমাদের ম্যাপ। সো অটোমেটিক্যালি এই ম্যাপটা কাজ করার জন্য অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও একটা সিম্পল একটা কোড জেনারেট করে দেয় যেন এই ম্যাপটা ঠিকঠাকভাবে কাজ করে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে কি কাজ, প্রথমে আমরা কি করেছি, একটা ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনটার নাম হচ্ছে সুইচ টোস্ট। আচ্ছা, তো এই জাভা ফাইলের মধ্যে অর্থাৎ ম্যাপস অ্যাক্টিভিটির মধ্যে আমরা অনেকগুলো কোড ইউজ করেছি। এখন দেখাবো যে আমরা কোন কোড কিসের জন্য ইউজ করেছি। তো প্রথমে যদি আসি আমি এখানে দেখা যাচ্ছে কি, সুইচে ক্লিক করলে, সুইচে যদি কি ক্লিক করি, তাই না? সো সুইচে ক্লিক করলে যখন আমার অ্যাপটা, আমার মোবাইলটা বা আমি যখন মসজিদের এলাকায় যাব, তখন হচ্ছে আমার অ্যাপটা হচ্ছে ভাইব্রেশন মোডে চলে যাবে।
আর যখন হচ্ছে আমি এটাকে অফ অবস্থায় রাখবো তখন হচ্ছে আমার অ্যাপটা সরাসরি সাইলেন্ট মোডে চলে যাবে। একটা হচ্ছে ভাইব্রেশন মোড আর একটা হচ্ছে সাইলেন্ট মোড। যদি আমি এটা অন রাখি তাহলে হচ্ছে আমার অ্যাপটা ভাইব্রেশন মোডে থাকবে, আর যদি আমি এটা অফ রাখি তাহলে হচ্ছে আমার অ্যাপটা সাইলেন্ট মোডে থাকবে। তো আচ্ছা, তো প্রথমে আমি চলে যাবো হচ্ছে মস্কের মধ্যে, অর্থাৎ আমরা আমাদের মেন পার্ট হচ্ছে এটা। সো এইটা আমরা কিভাবে কাজ করতে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমে যখন আমার এই অ্যাপটা রান হবে তো তখন কিন্তু আমার কি হবে, ইউজার লোকেশন যাবে, তারপর সে ব্যাকগ্রাউন্ড লোকেশন অ্যাক্সেস যাবে, তারপর আমার অ্যাপটা সাইলেন্ট করার জন্য সেটার জন্য অ্যাক্সেস যাবে, যে নো ডিস্টার্ব মোড অন অফের জন্য একটা পারমিশন যাবে। তো সেটা আমরা কিভাবে নিচ্ছি, সেটা আমরা নিচ্ছি হচ্ছে ওকে। সো এইখানে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি এটা একটু এদিকে রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে যে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, তো এই ফাংশনের মাধ্যমে এইটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এবং এটাকে আমরা ওভাররাইড করেছি, আমরা নিজেরা ফাংশন ক্রিয়েট করে এটা হচ্ছে ওভাররাইড করেছি আমরা, এবং এটা সুপার ক্লাসের মাধ্যমে এটাকে পারমিশন দিচ্ছি। তো এখানে কি করছে, তো এটার মাধ্যমে আমরা প্রথমে কি বলতেছি যে রিকোয়েস্ট কোড, ফাইন্ড লোকেশন অ্যাক্সেস রিকোয়েস্ট কোড। তো এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে একটা ভ্যালু আছে। আমি যদি এখানে একটু করি, ওভার করি, তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাল ভেরিয়েবল, ফাইনাল ইন্টিজার ভেরিয়েবল। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1000 10001। তো এখানে কি বলছে যে রিকোয়েস্ট কোড যদি 10,001 সমান হয় তাহলে কি করবে, তাহলে করবে কি যে আমার অ্যাপটা পারমিশন চাবে। ওকে, আমার অ্যাপটা পারমিশন চাবে ইউজারের কাছ থেকে। সে যদি পারমিশন দেয় তাহলে সে হচ্ছে একটা নোটিফিকেশন বা একটা টোস্ট দিবে, এখানে একটা সিম্পলি একটা নোটিফিকেশন দিবে যে হ্যাঁ যদি সে পারমিশন না দেয় তাহলে কী হবে, উই নিড লোকেশন পারমিশন টু রান দিস অ্যাপ। তো সে যদি পারমিশন না দেয় তাহলে হচ্ছে এখানে একটা নোটিফিকেশন দেবে যে হ্যাঁ আমার এই অ্যাপটা চালাতে তোমার অ্যাপের পারমিশন লাগবে। তো যদি সে পারমিশন না দেয় তাহলে হচ্ছে সে এই এই মেসেজটা দিবে তার। ওকে, আর যদি সে পারমিশন দেয়, তাহলে কি করবে, পারমিশন দিলে পারে সে এখানে দিবে যে হ্যাঁ ইউ ক্যান অ্যাড জিওফেন্স। জিওফেন্স বলতে এই যে আমরা যে অ্যাড করেছি এখানে যে লোকেশন, মসজিদের লোকেশন অ্যাড করেছি, এটার বলতে বোঝাচ্ছে ইউ ক্যান অ্যাড জিওফেন্সেস, মানে হচ্ছে তুমি হ্যাঁ এখন মসজিদের মার্কার অ্যাড করতে পারবা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমে ইউজারের কাছ থেকে লোকেশন যাবে। আচ্ছা, এরপরে আছে অন ম্যাপ রেডি। সো ওই অন ম্যাপ রেডিটা কি, এই অন ম্যাপ রেডি হচ্ছে আমার ম্যাপটা যখন, আমার অ্যাপ্লিকেশনটা যখন রান হচ্ছে, ওকে, সো অ্যাপ্লিকেশনটা যখন রান হচ্ছে তখন কিন্তু প্রথমে এই ফাংশনটা কল হচ্ছে। এই ফাংশনটা কল হয়ে এই ফাংশনের মধ্যে অনেক কিছু কল করা হয়েছে আবার, যেমন এখানে কল করা হয়েছে হচ্ছে enable user location। তো এই enable user location ফাংশনের মাধ্যমে ইউজারের লোকেশন, বর্তমান লোকেশন যেটা আছে সেটাকে সে অন করতেছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে এখানে হচ্ছে অন ম্যাপ রেডি। এরপরে আছে হচ্ছে বিল্ড ভার্সন। এরপরে এখানে একটা আমরা চেক করেছি, এখানে আমরা একটা চেক করেছি, কি চেক করেছি যে আমাদের অ্যান্ড্রয়েডের ভার্সন এবং এর এপিআই যদি 29-এর থেকে বড় হয়, যেমন আমাদের অ্যান্ড্রয়েড 11 যদি হয় তাহলে তার এপিআই হবে হচ্ছে 30, আর অ্যান্ড্রয়েড 12 যদি হয় তাহলে তার এপিআই হবে হচ্ছে 33, আর যদি অ্যান্ড্রয়েড 29 হয় তার মানে হচ্ছে তার এপিআই হচ্ছে 10, অ্যান্ড্রয়েড হচ্ছে 10। তো এখানে ঠিক এই কথাই বলা হয়েছে যে 29, অর্থাৎ অ্যান্ড্রয়েড যদি 11 হয় তাহলে সে কি করবে, তাহলে সে সরাসরি এখানে কি করবে, ব্যাকগ্রাউন্ড লোকেশনটা চাবে। ওকে, আর যদি তার অ্যাপটা, যদি তার অ্যান্ড্রয়েড মোবাইল যদি 29 থেকে ছোট হয়, অর্থাৎ যেমন অ্যান্ড্রয়েড 7 বা অ্যান্ড্রয়েড 8-9 হয়, তাহলে সে সরাসরি জিওফেন্স অ্যাড করে দিবে। অর্থাৎ এই যে আমাদের যে মসজিদের যে লোকেশন
সেই লোকেশনগুলো মার্কারগুলো অ্যাড করে দিবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড মাল্টিপল জিওফেন্স। এই অ্যাড মাল্টিপল জিওফেন্স বলতে এই অ্যাড মাল্টিপল জিওফেন্সের মধ্যে আমরা কিন্তু সব ল্যাটিটিউড লংলিটিউড কিন্তু অ্যারে আকারে রাখা হয়েছে, ঠিক আছে। অ্যারে আকারে রেখে আমরা এখানে জাস্ট কল করে দিয়েছি যে হ্যাঁ সে যদি লোকেশন অ্যাক্সেস দেয় তাহলে হচ্ছে সে সবগুলা মার্কার অ্যাড করে দিবে, যে কোথায় কোথায় মসজিদ আছে সেই মার্কারগুলো অ্যাড করে দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের আর কি মেন যে বিষয়, সেটা হচ্ছে আমাদের এইটা। এরপরে চলে যাব হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এরপরে আমাদের অ্যাপটি যখন আর কি আমাদের যে এই যে লোকেশন এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াতে ঢুকলে পারে কি কাজ করবে? এই এরিয়াতে ঢুকলে পারে আমাদের এক ফোনটা হয়ে যাবে সাইলেন্ট, এবং আমাদের আমাদের এখানে কিন্তু একটা মানে উপরে একটা নোটিফিকেশন দিবে। ওকে, এই কাজটা কিভাবে করা হয়েছে? এই কাজটা করা হয়েছে হচ্ছে জিওফেন ব্রডকাস্ট রিসিভার। এর আগে সো এই জিওফেন্স ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে কিন্তু এখানে আমরা নোটিফিকেশনটা আর কি মানে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতেছি এখানে, অর্থাৎ নোটিফিকেশন দেওয়ার জন্য বা আমার ফোনটা সাইলেন্ট করার জন্য এটা রেডি করতেছি। অর্থাৎ আমার ইউজার যদি কখনো এই সার্কেলের মধ্যে ঢোকে তাহলে তার ফোনটা সাইলেন্ট হবে। তো এটা আমরা কিভাবে পাচ্ছি? জিওফেন্স ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমরা পাচ্ছি। সো প্রথমে একটা ফাংশন ওভাররাইড করা হয়েছে, এখানে ওভাররাইড দেখতে পাচ্ছি, ওভাররাইড করেছে অন রিসিভ মেথডের মাধ্যমে। এবং প্রথমে এখানে আমরা কি নিয়েছি? এখানে নিয়েছি হচ্ছে অডিও ম্যানেজার, অর্থাৎ আমার অ্যাপটা যদি মানে এই লোকেশনের মধ্যে ঢোকে তাহলে সে ভাইব্রেশন হবে নাকি সাইলেন্ট মোডে থাকবে, সেটার জন্য আমরা অডিও ম্যানেজার এখানে কল করা হয়েছে। অডিও ম্যানেজার হচ্ছে আমাদের টাইপ, এটা কল করা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে ইউজার যখন এই সার্কেলের মধ্যে ঢুকবে তখন কি হবে সেইটা করা হয়েছে হচ্ছে এই যে সুইচ যে কি এয়াটা আছে, এই সুইচ কি এর মাধ্যমে হচ্ছে আমরা কিন্তু এটাকে কন্ডিশনালি এখানে দেখাইতেছি যে হ্যাঁ যদি ইউজারের মধ্যে ঢোকে তাহলে কি কাজ করবে, যদি এর মধ্যে ঘোরাফেরা করে তাহলে কি কাজ করবে, আর যদি বের হয়ে যায় তাহলে কি কাজ করবে, যদি ইউজারের মধ্যে ঢোকে তাহলে কি কাজ করবে। তো এখানে বলে দেওয়া আছে যে হ্যাঁ যদি ইজ চেক, প্রথমে যে এইখানে আমরা যদি যাই, এখানে সেটিংসে যাই, এখানে যদি এইটা যদি অর্থাৎ ভাইব্রেশনটা যদি অন থাকে, এটা যদি অন থাকে তাহলে এখানে এটা চেক করছে যে হ্যাঁ ইজ চেক, যদি এটা অন থাকে তাহলে হচ্ছে সে এটা হচ্ছে ভাইব্রেট মোডে থাকবে। ওকে, আর যদি না হয় তাহলে হচ্ছে সে সাইলেন্ট মোডে চলে যাবে। ওকে, আচ্ছা, এবং এইখানে হচ্ছে ঠিক একইভাবে যদি ইউজারের মধ্যে ঢোকে তাহলে সে কি করছে যে হ্যাঁ যদি ইউজারের মধ্যে ঢোকে তাহলে সে প্রথমে আরেকটু চেক করে নেবে, প্রথমে হচ্ছে আরেকটু কি চেক করে নেবে যে হ্যাঁ এটা কি চেক অবস্থায় আছে কিনা, অর্থাৎ আমাদের যে ভাইব্রেশনটা এইখানে যে মানে সুইচটা এটা যদি ভাইব্রেট আকারে থাকে, অর্থাৎ ভাইব্রেশন যদি অন থাকে তাহলে হচ্ছে আমার ফোনটা ভাইব্রেটে যাবে, আর যদি ফোন এটা যদি অফ অবস্থায় থাকে তাহলে হচ্ছে ফোনটা সাইলেন্ট মোডে যাবে। তো এখানে চেক করেছে যে হ্যাঁ আমার ওই সুইচটা ভাইব্রেট মোডে আছে কিনা, যদি ভাইব্রেট মোডে থাকে তাহলে হচ্ছে আমার ফোনটা ভাইব্রেট মোডে যাবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা সাইলেন্ট মোডে বা নর্মাল মোডে যাবে। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে যদি যখন ঘোরাফেরা করবে, অর্থাৎ ইউজার যখন এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ এর মধ্যে যখন ঘোরাফেরা করবে তখন কি করবে, তখন হচ্ছে এটা ডুয়েল মুড, এটাকে বলা হচ্ছে ডুয়েল মুড। যখন ইউজার ঘোরাফেরা করবে তখন হচ্ছে আমাদের আর একটা নোটিফিকেশন দেবে উপরে, সেই নোটিফিকেশনটা আমরা কীভাবে পাচ্ছি সেটা আমরা দেখবো পরে। আর শেষে হচ্ছে ইউজার যখন এক্সিস্ট করবে তখন কি কাজ করবে, তো ইউজার যখন এক্সিস্ট করবে তখন হচ্ছে আমার ফোনটা নর্মাল মুডে ফেরত আসবে, সেটা কাজ করা হচ্ছে এটার মাধ্যমে, যে এখানে হ্যাঁ যে উইথ অডিও ম্যানেজার ডট সেট রিঙ্গার মুড, এটা হচ্ছে কি যে রিঙ্গার মুড হবে হচ্ছে নর্মাল মোডে চলে আসছে এখানে এই কোডটুকুর মাধ্যমে এটা করা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে এই অবস্থা। ওকে, এরপরে চলে যাব, এখানে আমরা আরও অনেক কিছু ক্লাস ইউজ করা হয়েছে, এই ক্লাসগুলো ইউজ করা হয়েছে হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি, অর্থাৎ জিওফেন্স ব্রডকাস্ট রিসিভারের মধ্যে যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো কিন্তু এই যে এখানে অনেকগুলো যে ক্লাস আছে সেই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু করা হচ্ছে। তো আমরা একটু দেখি কি কি ক্লাস আর কি এখানে ইম্পর্টেন্ট। যেমন একটা হচ্ছে নোটিফিকেশন হেল্পার,
সো এই নোটিফিকেশন হেল্পারের মাধ্যমে আমরা হচ্ছে যখন আমার ইউজার এই ম্যাপের মধ্যে ঢুকবে অর্থাৎ সার্কেলের মধ্যে ঢুকবে তখন হচ্ছে আমার উপরে একটা নোটিফিকেশন দিবে। ওকে, এই উপরে হচ্ছে একটা নোটিফিকেশন দেবে যে হ্যাঁ ইউজার সার্কেলের মধ্যে বা এরিয়ার মধ্যে ঢুকছে। তো এই নোটিফিকেশনটা আমরা কীভাবে আনতেছি, এই নোটিফিকেশনটা আনা হচ্ছে এই নোটিফিকেশন হেল্পার এই ক্লাস জাভা ফাইলের মাধ্যমে আনা হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে গেট নিয়ার বাই প্লেসেস ডেটা। ওকে, সো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, গেট নিয়ার বাই প্লেসেস ডেটা। এই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এই যে যতগুলা মসজিদ দেখতে পাচ্ছি আমরা এখানে, সেই প্রত্যেকটা মসজিদের ল্যাটিটিউড লঞ্জিটিউড ভ্যালু আমরা কিন্তু এই গেট নিয়ার বাই প্লেসেস ডেটা পাচ্ছি। এবং এই ডেটা পাওয়ার জন্য আমরা হচ্ছে গুগলের প্লেসেস এপিআই ইউজ করতেছি। এবং এই প্লেসেস এপিআই কিন্তু ফ্রি না, এটা একটা প্রিমিয়াম ভার্সন। তো এই প্লেসেস এপিআই ইউজ করে আমরা আমাদের এরিয়ার 10 কিলোমিটারের মধ্যে যত মসজিদ আছে সেই মসজিদের লোকেশনগুলোর ডিটেলস পেয়ে যাচ্ছি। এবং ডিটেলসটা কি, ল্যাটিটিউড আর লংজিটিউড। এই ল্যাটিটিউড এবং লংজিটিউডের মাধ্যমেই হচ্ছে আমরা এখানে এই মার্কারগুলো অ্যাড করতেছি। ওকে, এবং আরও কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এখানকার মসজিদের নাম পাচ্ছি, আরও পাচ্ছি হচ্ছে ভিসিনিটি। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কি ভিসিনিটি পাচ্ছি। সো ভিসিনিটিটা কি, সো এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না, দেখি ছোটো কোনো মসজিদের নাম আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে V8M9+33C যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ভিসিনিটি। ওকে, আচ্ছা, গেল। সো এই গেট নিয়ার বাই প্লেসেস ডেটা এই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে যত মসজিদের লোকেশন আছে সেই মসজিদের লোকেশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, এবং আমরা এখন চলে যাব হচ্ছে আমরা প্রেয়ার টাইম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রেয়ার টাইম আছে, এই প্রেয়ার টাইমটা হচ্ছে আমরা একটা এপিআইয়ের মাধ্যমে আনতেছি, যেটার নাম হচ্ছে মুসলিম সালাত এপিআই। এবং এখন হচ্ছে আমাদের প্রেয়ার টাইম। সো এই প্রেয়ার টাইমগুলো আমরা কীভাবে পাচ্ছি, এই প্রেয়ার টাইমগুলো পাচ্ছি আমরা মুসলিম সালাত এপিআইয়ের মাধ্যমে। সো সেগুলো আমরা কীভাবে নিয়েছি, তো প্রথমে হচ্ছে আমরা একটা ইউআরএল ক্রিয়েট করেছি, অর্থাৎ মুসলিম সালাত ইউআরএল। আমি যদি ম্যাপস অ্যাক্টিভিটি চলে যাই, ম্যাপস অ্যাক্টিভিটি এইখানে গেলাম এবং এখানে একটা সার্চ দিই, সেটা হচ্ছে মুসলিম, এই তো। সো এইখানে যে সালাত এপিআই ইউআরএল, এই ইউআরএলে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আজকের অর্থাৎ বর্তমান সময়ের যে নামাজের সময়গুলো যায় সেগুলো কিন্তু এখানে আসছে এই এপিআইয়ের মাধ্যমে। ওকে, এবং এই এপিআইয়ের মাধ্যমে আমরা কি ডাটা নিয়ে আসতেছি, সেটা কিভাবে আমি যদি একটু দেখাই। সালাত, এটা হচ্ছে 93 নম্বর লাইনে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ফাংশন যেটার মাধ্যমে হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, জেসন অবজেক্ট রিকোয়েস্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে। এবং এই যে সালাত এপিআই যে ইউআরএল আছে সেই ইউআরএলের মাধ্যমে এইখানে আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে আমরা কিন্তু এখানে মানে আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ডিসপ্লে করেছি। সো এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম অবস্থা আছে যে এখানে প্রথমে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা প্রতিটা ইসের জন্য কিন্তু এক একটা করে আইডি দিছিলাম, অর্থাৎ টেবিল রো এর জন্য এক একটা করে আইডি দিছিলাম। সো প্রথমে কি করছি আমরা, এই যে টেক্সট, এটা হচ্ছে টেক্সট ভিউ। আমরা যেমন ডেটা টাইপ আছে না, ইন্টিজার ডেটা টাইপ, তারপর হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, সেই টেক্সট ভিউ হচ্ছে একটা ডেটা টাইপ এবং এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। আমরা যে এই প্রতিটা রো এর জন্য এক একটা করে আইডি দিছিলাম, সেই আইডিটা হচ্ছে এই যে ফাজার টাইম। তো এই আইডি এই অর্থাৎ এইগুলাকে আমরা কিভাবে ক্যাচ করব, সেটা ক্যাচ করে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি দেওয়া। অর্থাৎ ফাইন্ড ভিউ বাই আইডি, এই আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার এবং আইডি বোঝাচ্ছে যে আইডিটা দিছি সেই আইডি এবং এখানে হচ্ছে আইডিটার নাম দিয়ে আমরা হচ্ছে আমাদের
ফজর যেটা আছে সেটাকে ক্যাচ করলাম। ওকে, এবার আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম এইটা দিয়ে কি করলাম, সেট টেক্সট। সেট টেক্সট দ্বারা কি করলাম, আমাদের যে আপডেট যে টাইমটা আছে, অর্থাৎ এখানে লেখা আছে এম ফজর, অর্থাৎ এই যে আমরা যে ডেটাটা পাচ্ছি এখানে ফজরের যে সময়টা এই যে এই কোড দিয়ে পাচ্ছি, এইটাকে জাস্ট সেট টেক্সট দিয়ে এখানে আমরা সেট করে দিলাম এবং এখানে দেখাচ্ছে কি 5টা AM, অর্থাৎ ফজর টাইম হচ্ছে, স্টার্ট টাইম হচ্ছে মানে 5টা AM। ঠিক একইভাবে বাকিগুলাও করা হয়েছে, বাকিগুলাও করা হয়েছে। সো এইভাবেই হচ্ছে আমরা আমাদের এই অ্যাপটা হচ্ছে রান করতেছে। সো দ্যাটস ইট।